রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে সওয়াল জবাব করেছেন তার পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস কি বলেছেন সেগুলো একটু চিফ জাস্টিস কি বলেছেন সেগুলো একটু বলবেন, তাহলে মানুষের পক্ষে একটু বোঝা যায়। তাহলে এই যে আংশিক আংশিক এক আংশিক বক্তব্য তুলে ধরলে সত্য সামনে আসে না। 2002 সালের ভোটার তালিকা দেখে এসআইআর প্রক্রিয়া চলছে, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে ভোটার তালিকায় ভোট করাতে চান? দেখবেন 2004 সাল, 2009 এবং পরবর্তীকালে 2014 এইভাবে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ইলেকটোরেট বা ভোটার অদ্ভুতভাবে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা সারা ভারতবর্ষের কোনো রাজ্যের সাথে মিল নেই। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, পশ্চিমবঙ্গেও যখন জন্ম সংখ্যা এবং মৃত্যুহার, জন্মহার মৃত্যুহার নিচের দিকে যাচ্ছে, সেই সময় ভোটার সংখ্যার বৃদ্ধি প্রায় 66%, 67%। ফলে এই যে অসামঞ্জস্য রয়েছে এর পেছনে রয়েছে, অনেকেই মনে করেন ডেড ভোটার, ইনফিল্ট্রেটার, শিফটেড, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভালো করে জানেন যে এই ভোটারদেরকে যদি উনি রক্ষা না করতে পারেন তাহলে ওনার পরাজয়, ওনার দলের পরাজয় নিশ্চিত। ভবানীপুরেই উনি 35,000-এ জিতেছেন, 40,000 ভোটারের নাম কাটা গিয়েছে। কার গ্যারেন্টি, কে গ্যারেন্টি দিতে পারবে না যে এই 40,000 ভোটার না থাকলে মমতা ব্যানার্জি এই রাজ্যে গত নির্বাচনে, ভবানীপুর উপনির্বাচনে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে জয়ী হয়েছিলেন সেখানেও উনি হেরে যেতেন। এই তৃণমূল দেখা যাচ্ছে এসআইআর নিয়ে অনেক অতি সক্রিয়তা, একবার কমিশন, এখন কোর্ট, এই যে তৃণমূলের যে অতি সক্রিয়তা সেটা কিভাবে দেখছেন? এবং এই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কোথাও কি মাটি আলগা বা কোথাও ভোট কেটে নেওয়ার একটা দেখুন, আমি একটাই কথা বুঝি, এটা বঙ্গ বিজেপি, বঙ্গ তৃণমূল ইত্যাদি বিষয় নয়। ভোটার লিস্ট স্বচ্ছ হোক, স্বচ্ছ তালিকায় একটা ভোট হোক এবং সেই ভোট যারা সরকার নির্বাচিত হবে সেই সরকার রাজ্য পরিচালনা করবে। আমাদের বক্তব্য বা আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে ভোটার লিস্টকে স্বচ্ছ করবার প্রশ্নে যখন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে এবং তার সাথে তথ্যভিত্তিক পরিসংখ্যান যে একজনের 387 জন পুত্র, এই যে বিষয়গুলো সামনে এসছে সেগুলোকে পরিষ্কার করবার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের এই বাধা দান একটাই জিনিস প্রমাণ করে, এই ভোটার লিস্ট অস্বচ্ছ থাকুক এবং দেশ বিরোধীরাও এই ভোটার লিস্টের মধ্যে ভোটার হিসাবে রয়ে যাক, এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কেননা দেশ বিরোধীদের হাতের পুতুল হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খেলছেন কি খেলছেন না এটা তো সময় বলবে, কিন্তু দেশের অভ্যন্তরে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্ট নিয়ে যে রাজনীতি করছে তার সমুচিত জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে। অসঙ্গতির ক্ষেত্রে অন্যান্য নথির উপরে জোর না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার সওয়াল করছেন আদালতে। প্রথম থেকেই কমিশন জানিয়েছিল যে এসআইআর এ আধার, দেখুন এই ব্যাপারে প্রধান বিচারপতি যা বলার ওনাকে বলে দিয়েছেন। আধার কেন, আমাদের এই রাজ্যে আধার, প্যান থেকে শুরু করে সমস্ত কিছু জাল করবার কারখানায় তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা দেদার সার্টিফিকেট বিলিয়েছেন পয়সার বিনিময়ে। ফলে এই প্রশ্নগুলো তিনি যা করেন তা আসলে দেশ বিরোধী মানুষকে বা দেশ বিরোধীদের হাত শক্তিশালী করা এবং অনুপ্রবেশকারীদের হাত শক্তিশালী করা ছাড়া আর কিছু নয়। বারবার করে প্রশ্ন করা হয় যে কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা। আসলে আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা অনুপ্রবেশকারীদেরকে ভারতীয় ভোটার বা নাগরিক হিসেবে দেখানোর জন্য যা যা জাল শংসাপত্র তৈরি করা এবং তাদেরকে সহযোগিতা করা অর্থের বিনিময়, এটা তো এই পশ্চিমবঙ্গের রোজনামচায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কমিশনারের নির্বাচন কমিশন ইমপিচমেন্ট, তিনি জানেন যে মোশন আনলে তার কোনো লাভ হবে না, কিন্তু তারপরেও তিনি এই বিতর্কে থেকে নির্বাচন কমিশনকে উস্কে দিতে চাইছেন কেন? পাগলের প্রলাপ। রাজ্যে নাটক জমেনি বলে দিল্লিতে নাটক করতে গিয়েছেন। ফলে এই ধরনের বিষয় চলবে। আমার মনে হয় সংবিধান বিধিসম্মত একটি সংস্থা, তারা এসআইআর করছে। যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্ন আদালতে পৌঁছেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন। ভারতীয় জনতা পার্টি চায় স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচন পশ্চিমবঙ্গের সঠিক সময় অনুষ্ঠিত হোক, এটা হচ্ছে মানুষের দাবি।
শুনানির কাজ আরো সহজ করতে, সময় করতে মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছিল কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাইক্রো অবজারভারদের প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন আদালতে। আমি আবার বলছি, এসআইআর আজকের যে সওয়াল জবাব হয়েছে এই নিয়ে আমি পুরো ডিটেলসটা স্টাডি করবার ব্যাপারে পরেই প্রতিক্রিয়া দেব। দাদা না, আমার কিছু প্রশ্ন আছে, দু তিনটা। সেটা হলো যে রানীনগরে সেলিম দাঁড়ালে প্রার্থী দেবে না, সেটা হুমায়ুন কবির বলছে। জোট নিয়ে সেলিমের পাশেই হুমায়ুন, এই যে জোট, সেই জোট হলে আদৌ কি তার ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিংবা বামপন্থীরা তাদের মন দেওয়া নেওয়া চলছে। এই সময় এই ধরনের প্রশ্ন করে ওনাদের মন ভাঙবেন না, কেন ওনারা অ্যাকচুয়ালি মাঠের বাইরে খেলোয়াড়। তো মাঠের বাইরের খেলোয়াড়রা মাঠের ভেতরে তো গোল দিতে পারবে না। ফলে এই নির্বাচনে বাম বা হুমায়ুন কবিরের প্রাসঙ্গিকতা কতখানি থাকবে সে নির্বাচনের ফলাফলে প্রকাশিত হবে। হুমায়ুন কবির বলছে তিনি প্রচার করবেন হেলিকপ্টারে, টাকা দেবে গৌরী সেন। তিনি গৌরী সেনের নামটা স্পষ্ট করছেন না, কিন্তু এত ফান্ডিং তার কাছে আসছে কি করে? তার জন্য নির্দিষ্ট এজেন্সি আছে, তারা নিশ্চিতভাবে খুঁজে দেখবে। এই খোঁজার দায়িত্ব আমাদের নয়, আমাদের এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত করা, সেই কাজ আমরা করছি। কাকুলিয়া কেসে 19 জন গ্রেপ্তার হলো, কিন্তু সোনাপাপ্পু গ্রেপ্তার নয়। তিনি ফেসবুক লাইভ করছেন আর কমিশনার বলছেন হয়ে যাবে। কমিশনারের মাথায় হাত আছে কিনা, ওনার মাথায় কমিশনারেরও হাত থাকতে পারে। না হলে এই ধরনের দুষ্কৃতীরা এত সাহস পায় কোথায়? তবে কমিশনারই হোক আর রাজ্যের শাসক দলই হোক, 2026-এ এর সব পরিবর্তন হবে।